যদি মারা যেতে চাই তাহলে এদেশের মানুষ এবং মাটির সাথে মারা যাব। এই জানাজা নামাজে আমি শরীক হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এরকম জানাজা আমার মনে হয় এশিয়ার ভিতরে এত বড় জানাজা কখনো হয়নি। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছি আজকে সকালবেলা। মূলত একজন মানুষের বিদায়ের মাধ্যমে সুখের কোনো বার্তা সাধারণত কারোর জন্যই উচিত না, কিন্তু বেগম জিয়ার যে দীর্ঘ সংগ্রামী জীবন আমরা বিভিন্নভাবে দেখেছি, বিভিন্ন ইতিহাসে পড়েছি। বেগম জিয়ার তিনি বিগত সময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের মানুষের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি আপনি যদি আশেপাশে খেয়াল করেন দেখবেন এত পরিমাণ লোক সমাগম হয়েছে যার নিকট অতীতে বাংলাদেশের এরকম হয় নাই। তো এটাই মূলত বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা। বেগম জিয়া যে দেশপ্রেম, তিনি আধিপত্যবাদ বিরোধীর যে একটা শক্ত অবস্থান এবং আপোষহীন জননেত্রী যাকে উপাধি দেওয়া হয়েছে, কারণ তিনি যখন তাকে নির্যাতন নিপীড়ন করার পর বলা হয়েছিল যে তুমি দেশ থেকে চলে যাও, তখন আমরা দেখেছি যে বেগম জিয়া স্পষ্টভাবে মিডিয়ার সামনে বলেছিলেন যে এদেশের মাটি এবং মানুষ আমার আপনজন, আমি কোথায় যাব, আমি যদি মারা যেতে চাই তাহলে এদেশের মানুষ এবং মাটির সাথে মারা যাব। এটাই আমাদের জন্য আদর্শ, কারণ একজন দেশপ্রেমিক, একজন প্রকৃত দেশপ্রেমিকের উচিত হচ্ছে, প্রতিটা রাজনীতিবিদের উচিত হচ্ছে দেশকে নিয়ে চিন্তা করা। আমি যাই কিছু করি আমার দেশের মানুষের জন্য করব। আমি গাবতলী থেকে হেঁটে হেঁটে আসছি, তো আমার মনে হচ্ছে আজকে যে জানাজা নামাজ বাংলাদেশের সর্বোচ্চ বড় একটা জানাজা নামাজ, এই জানাজা নামাজে আমি শরীক হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার এই জানাজা নামাজ মহিমান্বিত হবে। আমার মনে হয় 20 লক্ষের অধিক মানুষ আছে। আমরা এসেছি শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশটিতে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা কোয়ারা উপজেলার পক্ষ থেকে আমরা এখানে আমাদের এলাকার লোকজন নিয়ে আমরা জানাজা শরীক হওয়ার জন্য আসছি। আমরা তার রুহুর মাগফিরাত কামনা করছি। এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যারা টিভিতে দেখবেন তারা আরও ভালো দেখতে পাবেন। আমরা এখান থেকে যা দেখলাম স্মরণীয় থাকবে। এরকম জানাজা আমার মনে হয় এশিয়ার ভিতরে এত বড় জানাজা কখনো হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, কিন্তু আওয়ামী লীগের নির্যাতনের জন্য তিনি আমাদের যে পরবর্তী নির্বাচনে তাদেরকে নিয়ে যে একটা সম্ভাবনা ছিল, হয়তো এখান দিয়ে আমার অনেক কষ্ট। তার প্রতি আমার ভালোবাসা ক্লাস 4 থেকেই, আর তার দেখার ভিতর তার আদর্শ, তার কথা, আর তার ভারত আধিপত্য কায়েমের ব্যাপারে সে সবসময় সোচ্চার ছিল। আর ওইটা আমার বাবাও যদি হয়, এই বাংলাদেশে ভারতের আধিপত্য কায়েম হবে না। এটা আমার প্রতিজ্ঞা, আমার নেত্রীর প্রতিজ্ঞা, অ্যান্ড বাংলাদেশের সবার প্রতিজ্ঞা হওয়া উচিত। এটা আসলে অগণিত, আমি আসলে হিসাবের বাহিরে। এদিকে হয়তো নির্বাচন কমিশন ছাড়িয়ে গেছে, আর এদিকে পান্থপথ। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা পূর্ব থেকে প্রস্তুতি নিয়েছি আজকে সকালবেলা। আজকে ওনার জানাজে এসে অনুতপ্ত হচ্ছি যে আসলে এখন বাংলার মানুষ বুঝতে পারছে উনি যে কেমন ধরনের প্রধানমন্ত্রী ছিলেন। তো আমার আব্বা জিয়াউর রহমান আমল থেকে যে সময় গ্রাম সরকার নির্বাচন করছিল, 11 সদস্য বিশিষ্ট গ্রাম সরকার করছিল, আর একজন মনোনীত সদস্য ছিল আমার বাবা। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রীকে আজকে বাংলাদেশের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ওনার যে অগাধ ভালোবাসা, ওনার প্রতি যে উদাত্ত আহ্বান সকলের ছিল, ওনার প্রতি যে একটা আস্থা ছিল, সে আস্থার প্রতিফলন আজকে কিন্তু ঢাকা শহর কানায় কানায় ভর্তি হয়ে গেছে লোকে। আমার মনে হয় 2 কোটির উপরে আজকে ওনার জানাজার লোক সমাগম হয়েছে, 2 কোটির উপরে। 3টা জানাজায় আমি সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম পাশের কর্নারে ছিলাম। জননেতা তারেক রহমান উনি যে আসন থেকে উনি নির্বাচন করবে, এবং আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা যে আসন থেকে নির্বাচন করার কথা ছিল, তো ওনার অনুপস্থিতিতে যারা ওইখান থেকে নির্বাচন করবে তারা বিপুল ভোটের ব্যবধানে তারা কিন্তু জয়লাভ করবে, এবং আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি। পর্যাপ্ত পরিমাণে ভোট পেয়ে এবং পর্যাপ্ত পরিমাণে আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে।